রাজ্যে ৬ কেন্দ্রে ৬টিতেই তৃণমূলের ব্যাপক জয়। মালদায় উড়ল সবুজ আবির। দল এবং দলনেত্রীর নামে জয়ধ্বনি দিয়ে জয় সেলিব্রেশনে মাতলেন জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার এমনটাই বিজয়োল্লাসের ছবি নজরে এলো মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ের সামনে। জয় সেলিব্রেশন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে একে অপরকে সবুজ আবির মাখিয়ে লাড্ডু খাইয়ে জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন। ২৬-এর নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করার হুঁশিয়ারি দেন এবং দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। যেটাকে আর্থিকর ইস্যু বলছেন, আমি বলি এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্যকরের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ফাঁসিও চেয়েছেন, অ্যাসেম্বলিতে বিল পাসও করেছেন। ফলে মমতা ব্যানার্জি সঠিক পথে ছিল। কিছু লোক সন্ধানবাদী লোকগুলো ঢুকে গিয়ে একটা জাল বিছাবার চেষ্টা করছিল, রাজনীতিতে হাত বসাবার চেষ্টা করেছিল। তারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আরজিকরের সিদ্ধান্তটা সবাই দুঃখ প্রকাশ করেছে, তাদের পানিশমেন্ট চাই। এখনও বলছি আমরা চাই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক পথে চলেছে পশ্চিমবাংলায়, তার উত্তরে 6টা তৃণমূল জিতেছে। এটা 6টা সিটে তৃণমূল জিতেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রচুর মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধী শূন্য হবে। দেখবে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে সঠিক। তিলোত্তমার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের যে শাস্তি সেটা সেটাও সঠিক। সিপিএম, কংগ্রেস, বিজেপির চক্রান্তকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছটায় তুলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপকে মেনে নিয়ে বাংলায় আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন বাংলার মানুষ করবে না, সেটাই মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম। আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিরোধীদের দেখছি বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনেও বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিই। রাজ্যের 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের জয় জয়কারে সেলিব্রেশনের ছবি নজরে আসে পুরাতন মালদায়। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীরা এদিন সন্ধ্যায় বাঁচামারি জামতলা মোড়ে ঢাক বাজিয়ে দল ও দলনেত্রীর নামে জয়ধ্বনি দিয়ে বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দে মাতোয়ারা হন। এদিনের এই সেলিব্রেশনের নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। বাংলার মানুষ প্রমাণ করে দিল যে কুৎসা, অপপ্রচার এবং বঞ্চনার বিরুদ্ধে সঠিক যে উপনির্বাচন হয়ে গেল তারই আজকে রেজাল্ট হলো। আমরা লক্ষ্য করলাম যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় এই উপনির্বাচনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালো। তার জন্য আমরা 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত জয়ী প্রার্থী এবং রাজ্যের মানুষকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই এবং জয়ী প্রার্থীদের তো আগামী দিনে এই রাজ্যে আর বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে আর কিছু থাকবে না। একটা দলই থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা শামসিতে রেল আন্ডারপাস নির্মাণ কাজে শিলান্যাস হয়েছে গত মার্চ মাসে। এরপর কেটে গেছে প্রায় 7 মাস, কিন্তু এখনো শুরু হয়নি শামসি আন্ডারপাস নির্মাণ কার্য। রবিবার এরই প্রতিবাদ জানিয়ে এবং শামসিতে রেলের আন্ডারপাস দ্রুত নির্মাণের দাবিতে আন্দোলনে নামলেন শামসি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা মিছিল করে প্রথমে শামসি এলাকায় পথ পরিক্রমা করেন। পরিক্রমা শেষে শামসি স্টেশনের সামনে জমায়েত করে জোরদার বিক্ষোভ দেখান।
বিক্ষোভ শেষে 7 দফা দাবিতে ডেপুটেশন দেন শামসি স্টেশন ইনচার্জের হাতে। এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার সিনহা, সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্যরা। 7 দফা দাবি, তার মধ্যে প্রথম দাবি ছিল আমাদের রেল আন্ডারপাস, দ্বিতীয় আপনার ফ্লাইওভার, তৃতীয় হচ্ছে প্ল্যাটফর্মের সম্প্রসারণ করা, চতুর্থ হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে গেট নাই এক্সিট গেট এবং আপনার ওই পারে বুকিং কাউন্টার করা, কারণ যে আমাদের শান্তি টাউনের ডেন্সিটি দুদিকেই সমান রয়েছে, ওই সাথে বুকিং কাউন্টার করা। পঞ্চম হচ্ছে শান্তির উপর দিয়ে যত মেল এক্সপ্রেস ট্রেন যাচ্ছে সবারই স্টপেজ চাই। ষষ্ঠম হচ্ছে এখানে প্রপার প্যাসেঞ্জার এমিনিটিস নাই, 2 নম্বর প্ল্যাটফর্মে আপনার বাথরুম নাই, টয়লেট নাই, জল নাই, লাইট নাই, বিভিন্ন জিনিস নেই। আমরা 1 মাসের রেলপথগুলো টাইম দিয়েছি, এর মধ্যে যদি না হয় তবে আমরা মানুষকে জনসাধারণকে বলবো আপনারা কেউ বাড়িতে থাকবেন না, আপনারা বেরিয়ে আসবেন এবং আমরা সমস্ত লোককে নিয়ে আমরা আন্দোলনে যাবো।